কাবাতে এখন প্রত্যেক ওয়াক্ত না হলেও সারাদিনের কোনো না কোনো একটা ওয়াক্তে এখন অন্তত পক্ষে কুনুতে নাজেলা চলছে, আর ফিলিস্তিনিদের নাম ধরে ধরে দোয়া করা হচ্ছে, আর ইসরায়েলেদেরও নাম করে করে দোয়া করা হচ্ছে। তাহলে সারা পৃথিবীতে আমরা দোয়া করছি যে আল্লাহ ফিলিস্তিনিদের মুসলিমদেরকে তুমি বাঁচাও আর ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আমরা দোয়া করছি কি করছি না? মুসলমানদের এত দোয়া করার কেন দরকার? অক্সিজেনের মালিক কে? আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। তা আল্লাহ তো চাইলে ইসরায়েলের অক্সিজেনটা 10 মিনিটের জন্য বন্ধ করে দিতে পারে, তাহলে আর কোনো সমস্যা থাকবে? থাকবে? থাকবে না। আল্লাহ তো ইচ্ছা যদি করেন তাহলে ইসরায়েলের মানুষের 10 মিনিটের জন্য অক্সিজেনটা টোটাল ইসরায়েল একেবারে সীমানা দিয়ে আল্লাহ বলে দিল যা তোদের অক্সিজেন বন্ধ। তাহলে আর দোয়া করার প্রয়োজন হতো? মাছির মতো ছটফট করে মারা যেত? মারা যেত কি যেত না? যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, এটা আমার পক্ষে নয়, কারণ আমি রহমান, আমি দয়া করি, তার কোনো বিনিময় চাই না। তোমরা মসজিদে নামাজ পড়ো আর নাইবা পড়ো, আমার পক্ষ থেকে দয়া পাবে। তুমি আমাকে এক বলে মানো আর নাইবা মানো, আমার পক্ষ থেকে তুমি দয়া পাবে। আমার নাম রহমান। রহমান এমন এক দয়ালু যিনি দয়া করেন কিন্তু বিনিময় কিছু চান নাই। তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আর রহিম, বিশেষ দয়া। কিয়ামতের দিনে কিছু মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ দয়া করবেন। ওই জন্য আমি এই কথা বলি সবসময়তেই, যখন নামাজের পরে দোয়া করবেন, একা একা করবেন, বাড়িতে করবেন, তখন এটা বলবেন যে আল্লাহ তুমি কিয়ামতের দিন আমার উপরে একটু দয়া করো। যদি কিয়ামতের দিনে আল্লাহ কারো উপরে দয়া করে, তার থাকার জায়গা কোথায়? জান্নাত। থাকার জায়গা জান্নাত। তাহলে রব্বিল আলামিনটা হয়ে গেল, আর রহমানির রহিম হয়ে গেল। তারপরে এসছে মালিকি ইয়াউমিদ দিন। কিয়ামত বা প্রতিফল দিবসের মালিক কে? কে? আল্লাহ। প্রতিফল দিবস সম্পর্কে আইডিয়া আছে কিছু? নেই। সুবহানাল্লাহ। আসলে এসব কথা বলতে গেলে সত্যি বলছি, আমি যে খুব আল্লাহওয়ালা মানুষ তা আমি কখনোই নয়, বলবও না। এমনি 5 ওয়াক্ত সালাত আদায় করি, যেগুলো মান্যতার দেওয়ার মতো মানুষ হিসাবে সেগুলো দেওয়ার চেষ্টা করি। আমারও ভুল ত্রুটি হয়। আমি বক্তা বলে যে একেবারে ফেরেশতার মতো আর বড় পাঞ্জাবি পরে আছি তা নয়। অন্যায় অপরাধ সবার ভিতরেই আছে। তা আপনি হয়তো একটু বেশি করেন, আমি হয়তো একটু কম করি, এই কম বেশি ডিফারেন্স। অন্যায় কাজে প্রায় মানুষ ভুল ত্রুটি হয়, করে করে কি করে না? করে। সত্যি কিয়ামতের কথা যখনই হাদিস কোরআনে কোথাও চোখে পড়ে সত্যি অবাক লাগে যে কি অবস্থা হবে সেদিন। প্রতিটা মানুষের হিসাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। আপনাকে আমি একটা কথা বলছি, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কিছুদিন আগে একটা জায়গায় ভূমিকম্প হয়েছিল। জায়গাটার নাম কি? বেশ কিছুদিন আগে, 6-7 মাস হবে, আমারও ব্রেন থেকে ভুলে। হ্যাঁ, তুরস্কে ভূমিকম্প হয়েছে। তার আমি একটু পেপার পড়ি, ছাত্র জীবন থেকে পেপার টেপার খুব ভক্ত। তা পেপার পড়ি, আনন্দবাজার পত্রিকা লিখছে যে তুরস্কে যে ভূমিকম্পটা হয়েছে, মাটির থেকে 8000 ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে। তার ফলে উপরের বিল্ডিংগুলো থর করে কাঁপতে কাঁপতে সব পড়ে গেল। অজস্র মানুষ মারা গেছে, অজস্র মানুষ। 8000 ফুট নিচে মূল ভূমিকম্প হয়েছে। তার ফলশ্রুতিতে অসংখ্য বিল্ডিং বালাখানা মানুষ বিপদগ্রস্ত হয়েছে। হয়েছে কাহিনী হয়েছে। পৃথিবীর ভূমিকম্প কেমন হয়? এইভাবে কাঁপে। বিজ্ঞানীদের ভাষা এটা, বিজ্ঞানীদের ভাষা। এর স্তরের নিচে একটা প্লেট আছে, প্লেটটা সরে যায় ক্যাক করে আওয়াজ, তারপরে ভূমিকম্প শুরু হয়ে যায়। বিজ্ঞানীদের ভাষা। কি বললাম বুঝলেন না? আমি যুক্তি তর্কের খাতিরে মেনে নিলাম এটা অরিজিনাল। বিজ্ঞানীদের ভাষাটা কি? অরিজিনাল ধরে নিলাম। এইভাবে। আর কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন হবে জানেন? আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা।
কিয়ামতের দিবসের ভূমিকম্প বড় কঠিন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির তলায় থাকা বস্তু ভারী জিনিসগুলোকে উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিনে মাল মশলা মাখা দেখেছেন? হ্যাঁ, বালি দিল, সিমেন্ট দিল, পাথর দিল, উপরের মাল নিচেই, নিচের মাল উপরে। কিয়ামতের দিনে একদম ঢালাই মেশিনের মতো কিয়ামত শুরু হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীতে নারী আর পুরুষের ভিতরে সব থেকে বেশি ক্ষমতাশীল, ধৈর্যশীল তার নাম নারী। পুরুষ বেশি ক্ষমতা রাখে না নারী? নারী। ধৈর্য বেশি কার? নারী। বিজ্ঞানের ভাষাতে হচ্ছে এই যে আপনি যদি একজন মহিলাকে, আপনি যদি একটা পুরুষকে, যদি এই লোকটাকে আমি একটা ঘুষি মারি এই জায়গাটাতে, আবার ঘুষির ওজন যদি 50 ডিগ্রি পর্যন্ত থেমে যায় তাহলে লোকটা বেঁচে যাবে। আবার ঘুষির ওজন যদি 50 থেকে 52 ডিগ্রি যদি চলে যায় এই লোকটা যখন তখন মারা যেতে পারে। বিজ্ঞানীদের ভাষা, একটা ঘুষির ওজন যদি 56 ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায়, একজন মহিলার গায়ে যদি আঘাত করা হয় আর সে আঘাত যদি 56 ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায়, অনায়াসে একজন মহিলা জীবিত থাকবে, তার কোনো রকমের অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। তার মানে একটা পুরুষ ক্ষমতা সহ্য করতে পারে 50 ডিগ্রি পর্যন্ত, কিন্তু একটা নারী ক্ষমতা সহ্য করতে পারে কত ডিগ্রি? 56 ডিগ্রি। চিকিৎসা বিজ্ঞানীদের মন্তব্য হচ্ছে এই যে একটা মহিলার নরমালে বাচ্চা জন্ম দিতে গিয়ে যে কষ্ট হয়, এই কষ্ট যদি কোনো পুরুষ মানুষের হতো তাহলে শতকরায় 83% পুরুষ মানুষ মৃত্যুবরণ করত। শতকরায় 83% মানুষ মৃত্যুবরণ করত পুরুষ মানুষ। কিন্তু মহিলা বলি নরমালে বাচ্চা জন্ম দেবার পরে বেঁচে থাকা সম্ভব। আল্লাহ ওদেরকে ওইভাবেই বানিয়েছে। এইবার কোরআনের ভাষা দেখুন কিয়ামতের মাঠ কেমন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠে একজন মা, গর্ভবতী মা, তার পেটে বাচ্চা থাকবে, বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে বাচ্চা কি হলো। পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে মা তার সন্তানকে। কিয়ামতের মাঠে একজন সন্তান তার মায়ের আঁচল ধরে বলবে, মা একটু দুধ পান করাও, পিপাসায় কলিজা ফেটেছে, একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে, মানুষ মদ পান করার পরে যেমন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, সে বউকে খালা বলে ডাকছে, বাপকে চাচা বলে ডাকে, কোনো হিতাহিত জ্ঞান থাকে না, কোথায় কি করে। কোথাও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে গিয়ে বলছে রোড আমার বাপের, কোথাও অন্য জনের সাইকেল চালিয়ে বলছে এটা তো আমারই সাইকেল, তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে সেই দিন কিয়ামতের মাঠে দেখা যাবে তার কোনো হিতাহিত জ্ঞানই নেই। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলছে অথচ তারা কেউ মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার কঠিন আযাবের ভয়ে কিয়ামতের মাঠে মানুষ মাতালের ন্যায় অভিনয় করবে, মাতালের ন্যায় হয়ে যাবে, মাতালের ন্যায় মানুষ দিশেহারা হয়ে যাবে, হিতাহিত কোনো জ্ঞান থাকবে না। এর নাম কিয়ামতের মাঠ। প্রতিটা নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে, নবী মুসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী ইয়াহইয়া ইয়া নফসি, নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী নূহ ইয়া নফসি, সমস্ত নবীগণ কিয়ামতের মাঠে ইয়া নফসি ইয়া নফসি। একজন নবী বাদ দিয়ে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? বিচার এই দিবসের মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। এই ইয়াউমুদ্দিনের অনেক ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন তাফসীরে, ওগুলো বলতে গেলে সময় পাওয়া যাবে না। তারপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই।
আমরা আল্লাহরই ইবাদত করি তো করি, আল্লাহরই কাছে সাহায্য চাই তো চাই, কখনোই নয়। আপনি যদি আল্লাহর কাছেই সাহায্য চাইবেন, তা কাপড়ের দোকানের পাশে দেখছি তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে। আপনাদের এলাকায় হয়তো নেই, আচ্ছা দেখবেন ব্যবসায়িকদের দোকানে কোনো এক জায়গাতে তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে, আছে না? সাহায্য কার কাছ থেকে আসে? আল্লাহ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অথচ আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো না কোনো একটা পক্ষের পথ অবলম্বন করছি। আর কিছু মানুষের এতে যুক্তিরও শেষ নেই, তর্কেরও শেষ নেই। আর আমার তো নামই রেখেছে ওর জন্মেরও ঠিক নাই। সব বক্তারা ওই বড় বড় পাগড়ি বেঁধে 22 হাত পাগড়ি আর সেইরাম 3 তলা টুপি পরে, ও মমতাজুল ইসলাম বেরাদার রাহুল ছাড়াও কোনো বক্তব্যই খুঁজে পায় না। আর শুধুই বলছে দুজনারই জন্মের দোষ, বারবার একই কথা। কেন জন্মের দোষ? না আমরা বলেছি সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, কোনো মাধ্যম ছাড়া চাইতে হবে, তাই না? কিন্তু ও বলছে না, বিনা মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। যুক্তি তর্ক দিয়ে বলছে গাছে কি এমনি ওঠা যায়, ডাল ধরে উঠতে হয়, বলছে না? তা আমরা বলছি যে আমি যদি এখন নারকেল গাছে উঠি, তোর যে গাছে ডাল আছে ও গাছের ধারে পাশেই যাবো না। হ্যাঁ, নারকেল গাছে উঠবো প্রয়োজনে, সুপারি গাছে উঠবো, তাল গাছে উঠবো প্রয়োজনে, তবু তোদের গাছের ছায়া দিয়ে যাব না। আমরা সাহায্য কার কাছে চাইব? বিনা কোনো রকমের সাপোর্ট ছাড়াই, তাই না? হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য বলছি, বোঝার চেষ্টা করুন তো। আচ্ছা, আমার ছেলে অসুস্থ, আমি চেন্নাই যাব ডাক্তার দেখাতে। আমি জীবনে চেন্নাই চিনি না, ভেলোরে যাচ্ছে আমার ছেলেকে নিয়ে, আমি জীবনেও ভেলোর বুঝি না, আর হিন্দি কথা বুঝি না। এই লোকটা খুব ভালো জানে, হিন্দি বোঝে, ওখানে 4-5 বার গেছে। আচ্ছা, আমি যদি না জানি তাহলে তো আমি একটা লোক সাথে করে নিয়ে যাব, ঠিক কি না? ঠিক। তাহলে জানা না থাকলে তখন দালালের মাধ্যমে তার কাছে যেতে হয়, ঠিক কি না? ঠিক। এবার আপনাকে বলছি, আপনার বাড়ি ভাবতা, আপনার নাম আব্দুল্লাহ। আচ্ছা বলুন তো, এটা আল্লাহর জানা আছে না নেই যে আপনার বাড়ি ভাবতায়, আপনার নাম আব্দুল্লাহ, আর আপনার টাকার খুব দরকার, আপনি খুব বিপদে আছেন, আপনার স্ত্রী অপারেশন হবে, এটা আল্লাহর জানার বাইরে না জানার ভিতরে? কোনটা? জানার ভিতরে। তা আমার সঙ্গে আমার রবের পরিচয় আছে না নেই? আছে। তাহলে আল্লাহ জানার ভিতরে যদি থাকে, তাহলে আমি দালালের মাধ্যমে তার কাছে যাব কেন? হ্যাঁ, আমি দালালের মাধ্যমে যাব কেন? আমি ডাইরেক্ট যাব। আমি একটা এমপির কাছে যাব কোনো একটা কারণে, এমপির কাছে, তার সঙ্গে আমার কোনো পরিচিত নেই। সভাপতি সাহেবের সঙ্গে খুব ভালো পরিচিত, তা ওনার সঙ্গে আমার পরিচিত নেই বলে আমি সভাপতি সাহেবকে বলছি আপনি যদি একটু বলে দেন তাহলে কাজ হয়ে যাবে। তাহলে পরিচিত না থাকলে দালাল ধরে পৌঁছাতে হয়, তাই তো? তাহলে আমার রবের সাথে আমি আব্দুল্লাহ, আমার পরিচয় আছে না নেই? আছে। তাহলে আমার পরিচয় যখন আগে থেকে আছে, তাহলে আমি দালাল ছাড়া কি করব? রবের কাছে চাইব। এবার আপনাকে একটা আশ্চর্য কথা বলে দিই। আবু জাহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু জাহেল, এই রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? বলছে আল্লাহ। রাত দিনের পরিবর্তনের মালিক কে? আল্লাহ। বৃষ্টি অনাবৃষ্টির মালিক কে? আল্লাহ। বলছে কে? আবু জাহেল, একজন বেঈমান, মুশরিক, বদমায়েশের বদমায়েশ। সে বলছে রাত দিনের বিবর্তনের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, সব ঠিক আছে, মোহাম্মদ মেনে নিলাম, কিন্তু আল্লাহকে ডাইরেক্ট যাওয়া যাবে না তার কাছে। এই 360টা দেবদেবীর মাধ্যমে তার কাছে যাওয়া লাগবে। শুধু এইটুকু জায়গা আমি মানব, আমি ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে পারবো না। এই 360টা দেবদেবীর মাধ্যমে আমি আল্লাহর কাছে যাব। 360টা দেবদেবীর মাধ্যমে তারা আল্লাহর কাছে চাইতো। কি বললাম বুঝলেন না? তারা ছিল কি? মুশরিক, তাই না?
তার মানে আগেকার দিনের মোশরেকরা মাটির ঠাকুর পাথরের ঠাকুর তৈরি করে তার মাধ্যমে আল্লাহকে ডাকতো, তাই তো? আর বর্তমান মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, 24 পরগনার মানুষ মরা মানুষ কবরে ঢুকিয়ে দিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকছে। তার মানে ওই মোশরেক আর এই মোশরেকের কোনো ডিফারেন্স নেই। ও উপরে রেখে ডাকছে আর এ ভিতরে ঢুকিয়ে দিয়ে ডাকছে। কি বললাম বুঝলেন না? একই, ও মোশরেক এও মোশরেক। বলছে জ্যান্ত থেকে জীবিত থেকে যা পাওয়ার ছিল মরার পরে পাওয়ার আরো বেড়েছে। আশ্চর্য ব্যাপার না? বলছে জীবিত থেকে যা করেছে মরার পরে আরো পাওয়ার বেড়ে গেছে। আচ্ছা বলুন, মরার পরে মানুষ কবর থেকে কোনো কিছু করতে পারে? আচ্ছা কেউ একজন বিশ্বাস করেন যে হ্যাঁ পারে? না, এইগুলো কি এদের মাথায় ঢোকে না? আমি এত বক্তব্য দিচ্ছি, গত পরশুদিন কালিয়াচকে ধরেছিল আমাকে, মোবাইলে দেখবেন। লাস্টে রাত 12টার সময় এক গাড়ি পুলিশ নিয়ে আমাকে তবে ওখানে